নবীজি বলতেছেন, সাহাবীরা, আজকে আমি নিজে একটা স্বপ্ন দেখছি যে হুজুর আপনার স্বপ্ন তো ওহী আমাদেরকে বলিয়া দেন। হ্যাঁ সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেল। আমি তাকায় দেখি প্রত্যেক নবীরা তার উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা শুরু হয়ে গেছে। আমি দেখলাম কোন নবীর উম্মত নাই, কোন নবীর উম্মত 2 জন, কোন নবীর উম্মত 30 জন, কোন নবীর উম্মত 70 জন, কোন নবীর উম্মত 100 জন, কোন নবীর উম্মত 200 জন, কোন নবীর উম্মত 300 জন। আমি হঠাৎ করে তাকায় দেখি লক্ষ 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 উম্মত নিয়ে একজন নবী আল্লাহর দরবারে হাজিরা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই লোকটা কে? যে এই লোকটা হইল হযরতে মূসা। এমন সময় আমি সেজদায় পড়ে কান্না শুরু হয়ে গেল। হায়রে, আমার চাইতে মূসা আর উম্মত নাকি বেশি হয়ে যায় কিনা। এই জন্য সেজদায় পড়ে নবী কান্না শুরু করে দিল। নবী যখন কান্না শুরু করে দিল রে, আল্লাহ বলতেছেন, ও হাবিব আপনি কাঁদবেন না, আপনি ডান দিকে তাকায় দেখেন। নবীজি যখন ডান দিকে তাকাইলেন, ডান দিকে তাকায় দেখি জমিন থেকে আকাশ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা নবীজি জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহ এগুলি কে? এগুলি সব আপনার উম্মত। হাবিব আপনি ডান বাম দিকে তাকান। নবীজি বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকায় দেখে জমিন থেকে আকাশ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, তারা কারা? এগুলি আপনার উম্মত। আপনি আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায় দেখেন শুধু উম্মত আর মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। এইগুলি কে? এইগুলি সব আপনার উম্মত, সব আপনার উম্মত। সমস্ত নবী মিলে যত উম্মত হবে আপনার উম্মত এর চাইতে কোটি 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 গুণ উম্মত বাড়িয়া যাবে কাল কিয়ামতের ময়দানে। ও বন্ধু, উম্মত নিয়ে নবীজি গর্ব করতে থাকবে। নবীজি যখন গর্ব করবেন, বাবা নবীজি তাকায় দেখবেন হাসরের ময়দান শুরু হয়ে গেছে। চতুর্দিকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জমি তামা হয়ে গেছে। সূর্য যখন আদাত উপরে চলে আসছে, মানুষের জিহ্বাগুলি বাহির হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমার নবী একটা দৌড় মারবে জাহান্নামের কিনারায়, আমার নবী একটা জাত দৌড় মারবে বাবা হামিজানের পাল্লায়। নবী পাগল হয়ে যাবে, হাউজে কাউসারের কিনারায় নবীজি দাঁড়ায় যাবে। আর নবীজি বলবে, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, আসো আসো আসো, আমার নিজ হাতে হাউজে কাউসারে পানি খায়া যাও। যে নবীজি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করবে, খোদার কসম 50,000 বছর পর্যন্ত তার আর কোনো পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। কারণ নবীজি তো একজন, উম্মত হইল কোটি 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 উম্মত। নবীজি 2টা হাত দিয়ে কেমন করে এত মানুষকে হাউজে কাউসারে পানি পান করাবেন? ওই সময় নবীজি এই হাদিস ঘোষণা করবেন, আসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 শ্রেণীর দায়িত্ব পাওয়া যাবে। একজন নবীগণ পানি পান করাইতে থাকবে, আমার শহীদগণ পানি পান করাইতে থাকবে, আলেমগণ তারাও সেই দিন পানি পান করাইতে থাকবে। হাউজা গছের পানি সকলে খাইতে চাই কি চাই না?